মেয়েদের নিরাপত্তাহীনতা যে বিষয়গুলো মেইনলি ঘটে থাকে সেগুলো ঘটে হচ্ছে মেইনলি বহিরাগতদের কারণে। যদি আন্তরিক হয়ে আমরা হতে পারি আমরা আসলে প্রকৃত অর্থে, তাহলে আর আসলে কারো বাপের সাধ্য নাই আমাদেরকে গণরুম গেস্টরুমের সেই শিকলে আবারও আবদ্ধ করবে। আচ্ছা, গেস্টরুম গণরুম আমাদের ক্যাম্পাসের সবচাইতে বড় সমস্যা, ঠিক আছে, এর বাইরেও সমস্যা আছে যেগুলো বলেছে। আমাদের ক্যাম্পাসে সিকিউরিটির অভাব আছে, আমাদের ক্যাম্পাসে আবাসন সংকট আছে, খাবার মানের সমস্যা আছে, ক্যাম্পাসে হচ্ছে নানাবিধ রকম সমস্যা আছে। তো ওই জায়গাগুলো থাকবে এবং ওগুলো আসলে সমাধান করা সম্ভব ডাকসুর মাধ্যমে। নির্বাচিত প্রতিনিধিরা আসলে শিক্ষার্থী প্রতিনিধি, তারা হচ্ছে প্রশাসনের সাথে নিয়ে এগুলো কাজগুলো সমাধান করবে বলে আশা করছি। আর নির্বাচিত সরকার আসার পরে আসলে এগুলো ফিরবে কিনা এটা একটা মানে সেন্সিটিভ প্রশ্ন। কারণ আপনি যদি প্রিভিয়াস অ্যাক্টিভিটিস গুলো লক্ষ্য করেন, আমাদের ক্যাম্পাসে কিন্তু এই যে গণরুম গেস্টরুমের কালচারটা, এটা আসলে কারা প্রতিষ্ঠা করেছিল এবং কাদের তত্ত্বাবধানে এই শিশু কালচারটা বৃদ্ধ হয়ে উঠেছে, এটাও তো আমরা দেখতে হবে। তো সেই জায়গা থেকে পাওয়ার পলিটিক্সের চিন্তা করলে অনেকেই চাইবে গেস্টরুম গণরুম কালচার ফিরিয়ে আনার জন্য। কারণ গেস্টরুম গণরুম কালচার যদি না থাকে তাহলে তো আর খুব ইজিলি মানে জাস্ট সিঙ্গারা কোক করো না। সিঙ্গারা কোক তো তাও বাইরে থেকে বস্তি থেকে লোকজন এসে সিঙ্গারা কোক খাওয়াই নিয়ে আসতো। কিন্তু আমরা এমনও দেখেছি যে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে প্রোগ্রাম করে সন্ধ্যাবেলা হলে রেখে দিত, তাদেরকে সিঙ্গারা কোক খাওয়াইতো না। মানে একদম ফ্রিলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার রাজনৈতিক কর্মী সাপ্লাই দিতে পারতো। এই যে রাজনৈতিক কর্মী বা দাস বান্নর যে সিস্টেম, এটা তো গণরুম গেস্টরুম। তো এই গণরুম গেস্টরুম যদি না থাকে তাহলে রাজনৈতিক শক্তিগুলো কিভাবে ফ্রিতে এইভাবে কর্মী সাপ্লাই দিবে আমাদের ক্যাম্পাস থেকে, আমাদের দাস কিভাবে বানাবে? তো ওই জায়গা থেকে যারা আমাদেরকে দাস বানানোর চক্রান্ত করবে, ওই জায়গাতে তারা হয়তো চেষ্টা করতে পারে আবার নতুন করে গেস্টরুম গণরুম কালচার ফিরিয়ে আনার জন্য। এখন ওই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে, যাতে করে কোনোভাবেই কোনো লেজুর ভিত্তিক রাজনৈতিক কোনো শক্তির মানে পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। তারা আমাদের যতই মিষ্টি কথা বলুক, যতই যাই বলুক না কেন, আমাদের অধিকার থেকে আমাদের সরা যাবে না। এ দেখা যাচ্ছে আবাসন সংকটকে পুঁজি বানিয়ে ছাত্রলীগ এবং তাদের আগের যারা হচ্ছে গেস্টরুম গণরুম কালচার ক্যাম্পাসে প্রতিষ্ঠা করেছিল, এই লোকগুলো তারা হচ্ছে আমাদের আবাসন সংকটকে পুঁজি বানিয়ে আমাদেরকে হচ্ছে এভাবে গণরুমে রাখতো এবং সেখান থেকে আমাদেরকে রাজনৈতিক দাসে পরিণত করতো। ওই জায়গা থেকে প্রশাসনের উচিত হবে যাতে করে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়। এই সংকটগুলো যাতে প্রশাসন নিজেই ডিল করে, যাতে করে হচ্ছে কোনো থার্ড পার্টি স্টুডেন্ট সংগঠনের সহায়তা আমাদের নেওয়া না লাগে। এই ক্ষেত্রে আমাদের প্রশাসন এবং শিক্ষার্থী উভয়কে আন্তরিক হতে হবে। যদি আন্তরিক হয়ে আমরা হতে পারি আমরা আসলে প্রকৃত অর্থে, তাহলে আর আসলে কারো বাপের সাধ্য নাই আমাদেরকে গণরুম গেস্টরুমের সেই শিকলে আবারও আবদ্ধ করবে। আচ্ছা, মেয়েদের জন্য ক্যাম্পাস কতটুকু নিরাপদ, এটা আসলে ডাইনামিক কোশ্চেন এবং এখানে আসলে আপনার উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি কি চিন্তা করতেছেন এটা একটা বড় বিষয়। নিরাপত্তা বলতে আপনি কি বলছেন, এটা হচ্ছে বড় বিষয়। কারণ আমাদের ক্যাম্পাসে তো এখনো পর্যন্ত মেয়েদের নিরাপত্তাহীনতা যে বিষয়গুলো মেইনলি ঘটে থাকে সেগুলো ঘটে হচ্ছে মেইনলি বহিরাগতদের কারণে। যারা হচ্ছে বাইরে থেকে আসে ক্যাম্পাসের না, এরা দেখা যাচ্ছে মেয়েদেরকে ঠিকমতো সম্মান করতে পারে না, এই একটা বিষয়। আবার হচ্ছে সাইবার বুলিং এর একটা ব্যাপার ঘটে। তো এই বিষয়গুলো কন্ট্রোল করা একদিকে যেমন অথরিটির কাজ, তেমন শিক্ষার্থীদের একটা আন্তরিক প্রচেষ্টা দরকার। আর এর বাইরে আমার কাছে মনে হয় না নিরাপত্তাহীনতার তেমন মেজর কোনো ব্যাপার আছে। নিরাপত্তাহীনতা যে বিষয়গুলো আমরা দেখে থাকতাম আমাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস গুলোতে বা মেয়েদের থেকে যে আসা অভিযোগগুলো, যে বহিরাগতরা বা হচ্ছে রিক্সাওয়ালারা বা এই ধরনের যারা আমার মোটা থেকে ক্যাম্পাসের অভ্যন্তরীণ কোনো কারো দ্বারা হ্যারাসমেন্টের শিকার খুব কমই হয়। কিছু কিছু ক্ষেত্রে হ্যারাসমেন্টের শিকার হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা হয় বা সহপাঠীর দ্বারা হয়, সেগুলো আসলে ডিল করা হয় এবং প্রশাসন সেই বিষয়ে বিচারগুলো করে। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে মেয়েদের নিরাপত্তাহীনতার কোনো মেজর ইস্যু ক্যাম্পাসে বর্তমানে আছে। এবং আমাদের নির্বাচিত হয়ে আসার এটা আসলে একটা মানে প্রশ্নটা ঠিক হলো না আসলে। কারণ আমার দেখতে হবে যে নির্বাচিত হয়ে আসবে যে সে আসলে কোন পদে জিতে আসতেছে এবং সে কোন পদে নির্বাচন করতেছে, সে তার পদের সাথে তার কাজের দক্ষতা কোন জায়গায় আসলে। এখন ধরেন একটা ছেলে, সে ধর সমাজসেবা সম্পাদক পদে জিতে আসতো, এখন তার কাজ কি হবে? তার কাজ তো হবে না, মানে পুলিশের কাজ তো তার কাজ না। তো তার যেটা কাজ তাকে সেই কাজ নিয়ে প্রশ্ন করা উচিত বলে আমি মনে করি। দিবি না? আরো প্রশ্ন? আপনি কি মনে করছেন যে শিক্ষক রাজনীতি ডাকসু পেছানোর জন্য সবচেয়ে বেশি দায়ী? আমরা দেখছি যে 2019 সালে ডাকসু হয়েছিল প্রায় 2-3 যুগ পরে, এবং 2025 সালে ডাকসুটা হচ্ছে সেটা 6 বছর পর। শিক্ষক রাজনীতি আচ্ছা, শিক্ষক রাজনীতি ডাকসু পেছানোর জন্য আসলে সবচেয়ে বেশি দায়ী বলতে কোনো কথা নাই আসলে, তবে দায়ী অবশ্যই। কারণ আমি তো প্রথমেই বলেছি আমাদের শিক্ষকদের মধ্যে একটা অংশ আছে যারা কর্তৃত্ব পরায়ণ, যারা হচ্ছে শিক্ষার্থীদের গাড়ে সিন্দাবাদের ভূতের মধ্যে জেঁকে বসে, যারা শিক্ষার্থীদেরকে দাসসুলভ নজরে দেখে, যারা শিক্ষার্থীদেরকে জিম্মি করে বিভিন্ন কর্মকাণ্ড করাতে অভ্যস্ত। এই যে শিক্ষকদের যে মূল্যায়ন প্রক্রিয়া আমাদের ক্যাম্পাসে নাই, এই নানাবিধ কারণে শিক্ষকদের একটা অংশ
আসলে স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়। তো ওই জায়গা থেকে শিক্ষকরা কখনোই চায় না যে ডাকসুর মতো একটা শিক্ষা যদি প্ল্যাটফর্ম গড়ে উঠুক, যেখান থেকে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের থ্রু ছাড়াই, শিক্ষকদের মাধ্যম ব্যবহার করা ছাড়াই নিজেদের সুবিধা সুবিধা বলতে পারবে। ওই জায়গা থেকে শিক্ষকদের একটা চায় না ডাকসু হোক, কারণ ডাকসু হয়ে গেলে তাদের কর্তৃত্ব পরায়ণ যে মানসিকতা, ওইটার পথে অন্তরায় হয়ে যায়। এই জন্য অনেকে চায় না। বাট সবচেয়ে যে মেজর ইস্যু শিক্ষকদের না চাওয়া, এটা আসলে আমার কাছে মনে হয় না। বাট এটা একটা বড় ইস্যু, যে শিক্ষক রাজনীতি। এবং শিক্ষক রাজনীতি তো শুধুমাত্র ডাক্তারের জন্যই না, এর বাইরেও শিক্ষার্থীদের যে একজন তাদের যে মানে নিরাপদে তাদের শিক্ষা গ্রহণ কার্যক্রম, এইটা ব্যাহত হওয়ার পেছনে শিক্ষক রাজনীতির হাত আছে। দেখা যাচ্ছে আমাদের ক্যাম্পাসের যে প্রিভিয়াস অ্যাক্টিভিটিস গুলো শিক্ষক রাজনীতির, সেখানে আমরা দেখতে পাই তারা হচ্ছে নিজেদের অন্তঃকন্দলে শিক্ষার্থী, তাদের অন্তঃকন্দলের প্রভাবটা আমাদের শিক্ষার্থীদের উপরেও পড়তো। তো ওই জায়গা থেকে আসলে শিক্ষক রাজনীতি এটা আসলে আমি বন্ধ বলবো না, আমি বলবো শিক্ষক রাজনীতি আসলে রেগুলারাইজ করা প্রয়োজন, এটা নিয়ন্ত্রিত মাধ্যমে এটা সম্পাদিত করা প্রয়োজন।